আমি সত্যি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। তোমাকে এভাবে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছি, আমার তো কথা মাথায় রাখা উচিত ছিল, একদম বুঝে উঠতে পারিনি। সরি। আমি এবার থেকে আস্তে আস্তেই চালাচ্ছি। সাবধান, লেগে যাবে তো। সরি, আমি না বুঝতে পারিনি, আসলে হঠাৎ করে বাম্পারটা চলে এসেছিল। চাকুরে তো অসুবিধা হলো, ব্যথা পেয়েছো? দেখি দেখি দেখি। যাকে বিদে করতে চান তার উপর এত সহানুভূতি কেন আপনার? শোনো, নেমে যাও আমার গাড়ি থেকে, এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যাও, যাও এক্ষুনি যাও। তরুণবাবু শুন প্লিজ, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে আটকাবার চেষ্টা করবেন না তবব্রত বাবু, আমাকে তৃণায়নের কাছে পৌঁছতে হবে। আমি যা হোক করে ওর বাড়ির ঠিকানা খুঁজে বার করবো। ও তাই তো, আমি তো ভুল করছিলাম। তবব্রত বাবু, আপনি তো জানেন তৃণায়নের গ্রাম কোথায়, ওর ঠিকানা কি? প্লিজ আমাকে বলুন, আর সময় নষ্ট করবেন না। আমাকে তৃণায়নের কাছে পৌঁছতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না? শুন, আমিও আপনার সঙ্গে যাব। আপনি একা নন, আমি যাব আপনার সঙ্গে। গ্রেট, আপনি যাবেন? চলুন 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 চলুন। তপু, যাসনি? তোরা কেউ যাসনি? কেন মা, তুমি বারণ করছো কেন? মেয়েটা কিন্তু খুব বিপদে আছে মা। মন্দির বাঁচাতে গিয়ে যদি ওর কিছু। জানি, কিন্তু তুমি একবার ভাবতো, এত বাধা বিপত্তি সব পেরিয়ে এই প্রথমবার ওরা দুজনে একলা হলো। এতটা পথ ওরা দুজনে একসঙ্গে যাবে। হয়তো মা বিশালাক্ষীর এইটাই ইচ্ছে ছিল যে ওরা দুজনে একলা হোক। সেই জন্যই হয়তো মেয়েটাকে ওরকম একটা দুঃস্বপ্ন দেখিয়েছেন তিনি। ভাবতো মা বিশালাক্ষী জগৎ তারিণী, বিপদ তারিণী, তিনি সকলের ত্রাণ করে বেড়ান। তার ত্রাণের কি কোনো দরকার আছে বল? তাই বলছি, তোরা যাসনি রে, ওদের একটু একলা থাকতে দি। ঠাকুর কি সত্যি ওদের একলা করতে চান মা? কাছাকাছি আনতে চান, আর তাই ওদের দুটিকে একসঙ্গে পাঠালেন। মা গো, সবই তো তোমার ইচ্ছে মা। নেমে যাবো গাড়ি থেকে? হ্যাঁ, নেমে যাবে, কারণ তুমি আমার গাড়িতে ওঠার পর থেকে একটা পর একটা প্রশ্ন করে চলেছো। আর আমার সাথে যেতে হলে এত প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে এত রেগে যান কেন আপনি দীপ্তবাবু? কারণ এত উত্তর দিতে আমার বিরক্ত লাগে। প্লিজ আমাকে ইরিটেট করো না। এবার কিন্তু আমি তোমাকে সত্যি গাড়ি থেকে নামিয়ে দেবো। আপনার ভয় করছে না? ভয়? কিসের ভয়? এই যে আমি যদি এখন সত্যি করে গাড়ি থেকে নেমে পড়ি আর আর মন্দিরে না গিয়ে যদি আবার আপনার বাড়ির সামনে চলে যাই? না না, নামতে হবে না। আমি তোমাকে তোমার মন্দিরে পৌঁছে দেবো। ভয় নেই দীপ্তবাবু, আজ আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন বলে আমি মন্দিরে যাচ্ছি না। আমার মন্দিরে যাওয়াটা জরুরি বলে যাচ্ছি। তাই আপনি আমায় নামিয়ে দিলেও আমি আর আপনার বাড়িতে গিয়ে উঠবো না। সেটাই তো বুঝে উঠতে পারছি না। যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও বাড়ির বাইরে বসে থাকে, সে হঠাৎ এখন
গ্রামে যাওয়ার জন্য পাগলামি কেন করছে? আপনি তো অনেক কিছুই বোঝেন না দীপ্তবাবু, তাই এটাও না হয় নাই বুঝলেন। হ্যাঁ, তুমি তো একেবারে বিরাট বোদ্ধা। যে সামান্য সিট বেল্টে মানে বোঝে না, সে আবার আমাকে বোঝাবে। ওয়াও! যদি সত্যি বুঝতেন তাহলে আপনি বলতে পারতেন না যে সেদিন আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন। যদি বুঝতেন তাহলে আমাকে গ্রামে ফিরিয়ে দেওয়ার জন্য এত মরিয়া হতেন। আমি তো শুধু আপনাকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই। আপনি যেখানে আমিও সেখানে। ব্যাস, আর একটা কথা নয়। কথা বলার সুযোগ পেলে কথা বলতে শুরু করবে। শোনো, সারা রাস্তা আর একটাও কথা বলবেন না। আপনি কি আমি তো যেতে পারবো না দীপ্তবাবু, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। দীপ্তবাবু যেখানে থাকবেন আমাকে ওখানেই থাকতে হবে। আপনি আমার যা ইচ্ছা ভাবুন, কিন্তু আমি তো আপনার থেকে দূরে যেতে পারবো না দীপ্তবাবু। দীপ্তবাবু, ও বাবা, আর কতক্ষণ লাগবে? মেয়েটার জন্য বড় মন কেমন করছে গো। এই তো আমরা প্রায় পৌঁছেই গেছি। ও মা, কি সুন্দর ফুরফুর করে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। এটা কি? কিছু না, হাতটা সরো, হাওয়াটা আসতে দাও। সরো সরো সরো। এই গাড়িটা আপনার? কখানা গাড়ি আছে আপনাদের? ও মা, বিরাট বাড়ি। আপনাদের বাড়িটাও এত বড় বুঝি? আচ্ছা, কখানে চাকর বাকর আছে? বাড়ির বউদের বুঝি কোনো কাজই করতে হয় না, সারা দিন খালি আরাম করে, তাই না? আচ্ছা, বাড়ির বউরা ওই ওই বেনারসি শাড়ি আর কি যেন বলে জর্দৌসি না কি একটা, ওইসব শাড়ি পরে, তাই না? আচ্ছা, অনেক গয়না পরে বলুন? আমার দিদিরও অনেক গয়না আছে, তাই না? আচ্ছা, আপনাদের বাড়িতে কতজন থাকে? তখন থেকে শুধু বক 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 করেই চলেছে। এটা কি ওটা কি?
আচ্ছা তোমার দিদি কেমন আছে সেটা একবার জিজ্ঞেস করলে না তো? কেমন বোন তুমি, হ্যাঁ? সত্যি কথা, ভাবখানা দেখে মনে হচ্ছে যেন বেড়াতে বেরিয়েছে। দয়া নেই, মায়া নেই, তোকে আনাই ভুল হয়েছে আমার। তোমার জন্য মায়ের কাছে কথা শুনলাম বড় লোকের খোকা। খুব ভাব না তোমার? ঠিক আছে, এসে যখন পড়েছি তখন দেখতেই পাবে আমি কেমন। মায়া মমতা আছে না নেই সব জানতে পারবে। দেখবে কেমন ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। এই তো আমরা এসে গেছি। হাসপাতাল, এখানে আমার দিদি ভাই আছে। গাড়ির দরজাটা খুলে দাও না বাবা, একটু নামবো। কে জানে ভেতরে কি অবস্থা। তৃণাহিনী কেমন আছে তাও তো জানি না। এনাদের নিয়ে হুট করে ঢুকে যাওয়াটা ঠিক হবে না বোধহয়। যদি খারাপ কিছু হয় তাহলে তাহলে এনারা এই ধাক্কাটা সামলাতে পারবেন না। ও বাবা, দরজাটা খুলে দাও না গো আমাদের, আমরা নয়নকে একটু দেখে আসি। না না শুনুন, আপনারা একটু এখানেই বসুন, আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি। আসলে কি জানেন তো, কোথায় কি শিফট করেছে আমি তো জানি না। হ্যাঁ মানে কোথায় নিয়ে গেছে ওকে আমি তো সেটা জানি না। একবার নার্সিংহোমের রিসেপশনে জিজ্ঞেস করে আমি আপনাদেরকে তারপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আপনারা একটু বসুন। হ্যাঁ আমি আসছি। ম্যাডাম, ত্রিনয়নী বসুর কি অবস্থা? মানে উনি এখন কেমন আছেন? নেই মানে কি বলছেন আপনি? এইসব কখন হলো? মানে স্যার শি ইজ অল রাইট। নেই মানে উনি আর এখানে নেই। ওনার হাজব্যান্ড ওনাকে ডিসচার্জ করে নিয়ে চলে গেছেন। গড, আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন। যাকে, তার মানে উনি ডিসচার্জ হওয়ার মতো সুস্থ হয়ে উঠেছেন। গুড, থ্যাংক ইউ। কিন্তু ডিসচার্জ করিয়ে নিয়ে গেছে মানে তো বাড়িই নিয়ে গেছে নিশ্চয়ই। বাবা, দাদাভাই ওকে বাড়িতে নিয়ে গেছে? হঠাৎ কি হলো দাদাভাই? ও গড, ভাগ্যিস নয়ন আমাকে ডেকেছিল, তাহলে তো ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। তুমি না ডাকলে যে কি হতো। সেসব কথা পরে হবে। আপনি আগে বেলটা খুলুন দেখি। বাচ্চাগুলোকে কাছে করে যেতে হবে আমাকে। হ্যাঁ। ওদেরকে দেখে আসতে হবে। দেখি ওঠো, কিচ্ছু হবে না। ওঠো ওঠো, আমার হাতটা দাও। ওঠো, কিচ্ছু হবে না। ওঠো ওঠো, আস্তে। এসো। ঠিক আছে, এসো, তুমি আগে এসো। এখানে বসো বসো বসো। লেগেছে নাকি? হ্যাঁ, লেগেছে। বড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে গো। তো তোমরা একটু ওনাকে জল দাও না। আমি একটু বাচ্চাগুলো। হ্যাঁ, জল আনছি। শান্ত হয়ে বসুন।
সোনা, কেঁদো না, কেঁদো না। কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কিচ্ছু হয়নি সোনা, লক্ষ্মী মেয়ে না তুমি, কিচ্ছু হয়নি। আসো আসো আমার কাছে এসো, এসো বাবা। কে হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, কাঁদে না সোনা, লক্ষ্মী মেয়ে না তুমি, বলো। ওইভাবে কাঁদে? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি তুমি ওনাকে একটু বলো তো যে ওইভাবে কেউ জোরে জোরে গাড়ি চালায়? হ্যাঁ বলো তো, বকে দাও, জোরে জোরে বকে দাও। বলো, ওইভাবে কেউ জোরে জোরে গাড়ি চালায়? জোরে জোরে গাড়ি চালা। এই তো বলো, তোমার যদি কিছু হয়ে যেত? হ্যাঁ শোনা আমার, ওইভাবে কাঁদে না। হ্যাঁ, লক্ষ্মী মা তো তুমি, একদম কাঁদবে না। হয়ে গেল তো, কিছু তো হয়নি, কেন কাঁদছো? বলছি যে তোমার ওই অপারেশন জায়গাটা থেকে তো রক্ত বেরোচ্ছে। ওই গাড়িতে ঝাঁকুনির সময় মনে হয় একটু লেগেছে, সে নিয়ে আপনি ভাববেন না। আমাকে ওই দাদুকে একবার দেখে আসতে হবে। বাবা কিছু হয়নি, শোনা। ত্রিনয়নী, ত্রিনয়নী, বাবা, কি দেখলে? নয়নকে কোথায় রেখেছে? না আসলে ত্রিনয়নী এখানে নেই, ও একটু সুস্থ আছে, তো দাদা ভাই তাই জন্য ওকে নিয়ে বাড়িতে চলে গেছে। আপনারা কাজ করুন, আমার সাথে আমাদের বাড়িতে চলুন, ওখানে গিয়ে ওর সাথে দেখা হয়ে যাবে। বাড়িতে? তোমাদের বাড়িতে মানে? বাবা, আমরা তো ঠিক তৈরি হয়ে আসিনি, তাই বলছিলাম কি বাড়িতে। আহ দাদু, তুমি আর মা না সবকিছুতে বাড়াবাড়ি করো। এত মানে মানে করার কি আছে? আরে বাবা, দিদিকে দেখতে এসেছি, তো দিদি যেই বাড়িতে আছে সেই বাড়িতে গিয়ে দেখে আসবো না? অদ্ভুত তো। আপনি চলুন তো, আপনাদের বাড়িতেই নিয়ে চলুন আমাদেরকে। দিদির মতো আমাকেও তো বড়লোক বাড়ির বউ হতে হবে। বাড়িটা আগের থেকে একটু দেখে শুনে নেব না? ত্রিনয়নী, ত্রিনয়নী, না না, এই তো অজ্ঞান হয়ে গেছে। বলছি এখানে কোন হাসপাতাল বা ডক্টর কিছু পাওয়া যাবে? প্লিজ বলুন না। আছে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে হ্যাঁ একটা ডাক্তারখানা আছে, সেখানে ডাক্তার পাওয়া যেতে পারে। ওকে ওকে, ঠিক আছে, আপনি দরজাটা খুলুন। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। মাসিমণিটার কি হয়েছে দাদু? খুব ভালো ছিল মাসিমণিটা, কি সুন্দর আদর করে দিল আমাদের। চলো না দাদু, আমরাও যাব মাসিমণিটার সঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, সব উঠি পড়ো, গাড়িতে উঠি পড়ো, চল চল চল, এক এক করে উঠি পড়ো। বাবু, আপনি চলেন, আমি পিছু পিছু আসতেছি, ডাক্তারখানা আপনাকে দেখতে দেবো আমি। হ্যাঁ প্লিজ প্লিজ আসুন।
বাবু আপনি আসেন, আমি এগিয়ে যাচ্ছি।